ভিক্ষা করতেছিস নে। তুই কাম করছস কাউয়া ডাকার আগে আমার এটা একটা বয়ফ্রেন্ড তোর আমি বলছি না 5টায় আসতে, তাই বলে কি তুই 5টায় আসবে? তুই জানোস না মেয়েদের রেডি হতে টাইম লাগে, 2-4 ঘন্টা পরে আসবে, এটা তো কমন সেন্স তো। আসলে আমার দোষ হয়ে গেছে, আমি জায়গাতে থাকি। আরে বল হেডফোন তোর আগে হেডফোনে তো একটাতে শুনতে একটাতে শুনবি না, তো ভাবলাম তোর হেডফোনই দে। তোমার কানে এটা কি? দাঁড়াও, তুমি কি নকল করছো? জি না ম্যাডাম, আমি এমনি মিউজিক শুনছিলাম ম্যাডাম। সরি। ফোনটা আমাকে দাও, নাহলে এক্সাম রুম থেকে বের হয়ে যাও। ম্যাম ও নকল করছে না আসলে। তুমি কেন কথা বলতেছো? ম্যাম ও তো আমার ফ্রেন্ড, আই নো হিম। ও নকল করার মতো একদম ছেলেই না ম্যাম। এইটুকুর জন্য যদি আপনি এক্সাম হল থেকে বের করে দেন ম্যাম, পরে ঝামেলা হয়ে নো, যাবে। তুমি এবং তোমার ফ্রেন্ড দুইজনে ক্লাস থেকে বের হয়ে যাও। তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দাও। ওদের মতো আমার ভুল গেছে বুঝছস, আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমি তোর হেডফোনটা গিফট করছিলাম। হ্যাঁ, এটা যদি না থাকতো তাতে কোনো ঝামেলাই ছিল না। এখন আমি যদি ভুল করে ফেলছি, তুই একটা কাজ কর, তুই আমার মাফ করে দে, আর মাফ করে হেডফোনটা আমার আর ঠিক মতো ফিরে দে। আমি আর জীবনও তোর হেডফোন গিফট করবো না। অসম্ভব, দুইটার একটাও সম্ভব না। প্রথমত হেডফোন ফেরত যোগ্য নয়, আর দ্বিতীয়ত হচ্ছে আমি বছরে মামা 2বার মাফ করি। একবার রোজার ঈদে, একবার কোরবানি ঈদে। আদো একটু এদিকে এসো তো মা। কি হয়েছে বাবা? বসো মা। কি এটা? এম্বাসির কাগজ। আমাকে কেন দেখাচ্ছ? একটা সই করবে না? আমরা আমেরিকা যাই, আমার আর একদম ভালো লাগছে না এখানে। আর তুই হয়তো ভুলে গেছিস যে তোর একটা মা আছে, আমার একটা বউ আছে। না বাবা, এই ব্যাপারে আমি তোমাকে কোনো রকম দয়া করতে পারতেছি না, সরি। কি ব্যাপার, কোথায় যাচ্ছিস এত রাতে? শুভর কাছে। কেন? শুভ আমার বেস্ট ফ্রেন্ড না, ওরা তো আমি সবকিছু শেয়ার করি, অর্ধেক ওর অর্ধেক আমার। তুমি যে আমার এত প্যারা দিতেছো, আমি তাকে নিতে পারবো না, অর্ধেক ওকে দিয়ে আসি। বেহায়া কিনলে এটা, হ্যাঁ? তোর কতবার কইছি সিটি কর্পোরেশনের বাসিটা আমার বাসার নিচে এসে বাজাবি। তুই এমন কেন রে ভাই? আমি একটা মেয়ে মানুষ হয়ে তোর বাসার নিচে এত রাতে আসছি, তোর ফোন দিতে তুই বাকি পাচ্ছিস, তোর কোনো খবরই নাই। এত রাতে কিনলে গেছো? প্রাইম মিনিস্টার আসছে, মিটিং এ ছিলেন আপনি স্যার? বিজি ছিলেন? ভুল করে ফেলছিলেন এসে? আসছিলাম তোরে দেখতে, তোর দেখতে মন চাইছে এই জন্য আসছিলাম, ঠিক আছে? এখন তো মনে হচ্ছে আইসা ভুল করছেন। এমন একটা ভাবলই তো যে তোর মনে হয় একটা ইনভাইটেশন কার্ড বানায় পাঠাইছি, আসেন আসেন। বাপের লগে ঝগড়া হয়েছে, মন মেজাজটা খুবই খারাপ, ভাবছিলাম তোর সাথে দেখা হইলে আমার মন মেজাজটা ভালো হবে, চিল করতে পারবো, কিন্তু না, আমার আসলে ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। আমি বছরে 2বার মাফ করি, একটা হচ্ছে রোজার ঈদ, একটা হচ্ছে কোরবানির ঈদ। তুই না 6 ফুটের আসলে হুদাকাম হয়েছিস, বুঝছস? তোর বুদ্ধি হাঁটুর নিচে। তুমি কি আবার হেডফোন পরে এসেছো? ম্যাডাম হালকা তো ম্যাডাম টের পাইনি। আর কোনদিন হবে ম্যাডাম, সরি। যাও, বের হয়ে যাও ক্লাস থেকে। তুমিও যাও, তোমাকে আবার আলাদা করে বলতে হবে? যাও। ম্যাম সরি, আমি ক্লাসটা করি প্লিজ। নো নো, যাও, ওর সাথে তুমি। তোর কারণে প্রত্যেকবার বাইর করে, আজকেও বাইর করছ আমার ক্লাস। আমার জন্য তোরে বাইর করে নাই দোস্ত। এর পিছনে একটা কারণ আছে বুঝছো, যেটা উদ্ঘাটন আমি করতে পারছি। কি? তার সৌন্দর্য বুঝছো, তুই যে সুন্দর, তুই যে টসটসা, তোর যে স্কিন টোন, তুই যে ফর্সা, এটা দেখে ম্যাডাম জেলাস করে বেটা। চিন্তা কর ম্যাডাম, সারা রাত বৈশা থেকে চিন্তা করে গেলে কেমনে মেকআপ টেকআপ করে যাবো, কত সুন্দর করে জামা কাপড় সব রেডি করে, আর ক্লাসে এসে দেখে একটা মেয়ে কোনো কিছু না করে এত সুন্দর। সিরিয়াসলি আমার ওইটাই মনে হয়, এই ম্যাম আমার উপরে জেলাস ফিল করে, আমি বুঝলাম। মামা টাকা পাইছি, টাকা পাইছি। তুই কি আন্টির কাছে মিথ্যা কথা বলে আমার টাকা মারছিস? মামা শোন, আমার টাকা পাঠিয়েছে বুঝছো, আর আমাকে একটা শর্ত দিছে, বলছে ফকির মিসকিন যা আছে সব খাওয়াইতে, এই জন্য সবার আগের ফোনটা আমি তোরে দিছি। ঠিক আছে, তুই বিরিয়ানি খাবি, কিন্তু কালকে খাওয়াবিও আর আমাকে বাইকে নিয়ে ঘুরবিও, ঠিক আছে? কিসে একটু নাম না, তুই নাচতেছিস কেন? তেল শর্ট পড়ছে। তোরা ঠিক করে কইলেই তো হয়। চল তোর টাঙ্কি ভরে দিতে। ভরে দিবি হ্যাঁ। টাঙ্কি পুরোটা? আসলে তো আজকে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি তো সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছো। তুমি তো আমার ক্লাস করো না, বাট তুমি কিভাবে এত হাইস্ট মার্ক পেলে? সবাই ওর জন্য অভিনন্দন দাও, ও সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছে। তুমি আজকেও হেডফোন নিয়ে আসছো? ম্যাডাম আই এম রিয়েলি সরি ম্যাডাম। না না না, তুমি বেরো, ক্লাস থেকে বেরো যাও। তুমি যেহেতু ক্লাসের বাইরে থেকেও ভালো রেজাল্ট করেছো, সো তুমি বাইরেই যাও। এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, সবাই তাকে অভিনন্দন জানাও। কিন্তু মজার বিষয় হচ্ছে সে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে, এর মানে সে ডাবল 0 পেয়েছে। সে এখানে মোটেও পড়াশোনা করে না, সে এখানে প্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। ম্যাডাম আজকে অনেক বেশি বেশি করে ফেলছে ক্লাসের প্রত্যেকটা মানুষের সামনে। আমি ইউনিভার্সিটিতে আর পড়বো না, অন্য কোথাও চলে যাবো। কিন্তু অন্য কোথাও আমি তোকে ভাববো না। তুই যাবি আমার সাথে দেখা করতে? শুভ তো সরি, আসলে আমার তো চোখে সানগ্লাস না, তুই যে আসছিস কখন আমি দেখি, আমার চোখ বন্ধ ছিল আর কানে হেডফোন ছিল। দোস্ত চেতেছিস কেন, কিছু হইছে? এখনো হেডফোন? কি আছে তোর এই হেডফোনে? তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়, আজকে যা তা বলছে তোর কারণে। সরি। কি আছে তোর এই হেডফোনে? দে আমি দেখব।
তুই কাজটা ভালো করস নাই। দোস্ত ব্যাপারটা না এমন না যে আমি কারো কাছে কোনো কিছু লুকাইতেছি বা আমি তোকে বলতেছি ওকে বলতেছি না। আমি যেটা তোরেও বলতে তুই জানা গেছিস, এখন তুই জানা গেছিস দেখে তোরেও বলতে হবে এমন কিছু না। এটা তো আমার পার্সোনাল ম্যাটার। দোস্ত প্রত্যেকটা মানুষের লাইফে না একটা ব্যাপার থাকে যেটা সে সবার সাথে শেয়ার করতে চায়, আর ওরে তো না। আমি ওকে ডিটেইল বলবো। তুই ওরে কিচ্ছু বলিস না, আমি তোরে বলতেছি আমি করিস না। আমরা বলার দরকার। ওর পার্সোনাল প্রবলেম আছে, এখানে আমার কিছু করার আছে? প্রেম করবো, এটা করবো, ওটা করবো, আমার কি যায় আসে এখানে? শুভ প্রেম করতেছে? আমি কি বলছি ও প্রেম করছে? আমি বলতে পারবো না। তুই আমাকেও বলবি না? এই টপিকটা অফ যা। কুত্তার মতো অন্যের বাসার নিচে কি করছ তুই? তোরে ছাড়া আমি খুব ভালো আছি, তুইও ভালো থাকবি। কি বলতেছিস এগুলো? আমি তোরে ছাড়া কিভাবে ভালো থাকবো? তুই কার সাথে প্রেম করছিস? প্রেম করতেছি না। তুই প্রেম করতেছিস? শিপলা আমাকে বলছে তুই প্রেম করতেছিস। কার সাথে করতেছিস আমাকে নাম বলে নাই, তুই নামটা বলবি কার সাথে করতেছিস। আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আরো অনেক বেশি পছন্দ করি। বলি নাই? তুই কি ভাবছিস আমি ড্রাঙ্ক হয়ে বলছি? মিন করে বলি নাই একটা কথা? আমি প্রত্যেকটা কথা মিন করে বলছিলাম। দিন নাই রাত নাই আমি তোর বাসার নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য, কত কিছু করছি, তুই বুঝিস না এগুলা? আমি তোর জন্য আমার ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি, আমাকে যা মুখে আসছে তাই বলছে পুরোটা ক্লাসের সামনে। আমি কিচ্ছু বলি নাই, কারণ এটা তুই ছিলি, তোর কারণে বলছে। ঠিক আছে, তোকে বিকজ আই লাভ ইউ। আর তুই প্রেম করতেছিস সেটা আমার অন্য আরেকজনের কাছ থেকে শুনছি। তুই যা, তুই আর আসবি না এখানে। তোকে শিখলো একটু ভুল ইনফরমেশন দিচ্ছে, বুঝছস? তাহলে সত্যিটা তুই বল। আমি আসলে কোনো প্রেম করতেছি না। কথা বলবি না একদম। তুই আর কোনোদিন যদি এখানে আসোস তুই আমার মরা মুখ দেখবি, তুই যা এখান থেকে। আর কোনোদিন আসবি না, আর কখন আসবি না। আমরা তো কিছু বলতে পারবো না, তবে যারা নিয়ে এসেছিল তারা বলেছে যে উনি কানে হেডফোন দিয়ে ড্রাইভ করতেছিল, তখনই ঘটনাটি ঘটেছে। এখন কার কফিন কাটবি? এখন বল হেডফোনে কি ছিল? শুভ, তোর সাথে ঝগড়া করলেও আমি না তোর মাঝে শান্তি খুঁজে পাই। তুই আমার কাছে থাকলে পৃথিবীর সব কিছু ভুলে যায়। ইচ্ছা করে তোর আত্মায় আমি মিশে যাই। রাখবি তোর করে আমার সারা জীবনের জন্য। তুই ছাড়া আর কিচ্ছু চাই না। I love you. I love you so much. না, এই যে দেখ আমি আসছি তো, তুই আমার ভালোবাসতে তুই বলিস নাই কেন? মানে দেখ না আসছি তো, এখন বল। ওরে উঠতে বল না, ও আমারে না বলে চলে গেছে। ওর না প্লিজ, ওর না বলিস নাই কেন আমারে? এই শুনতে না 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 না